যে জামাতের ইতিহাস হচ্ছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। আমি বাগেরহাটের চিতলমারী উপজেলার সেই ছাত্রনেতা রনি বিশ্বাস, যাকে থানায় নিয়ে টর্চার করে মুজলেকা নিয়ে ছাড়া হয়েছে, আমি তার পক্ষে কথা বলছি। ওরা তো ক্ষমতায় যায় নাই, একটা চুক্তিভিত্তিক ইলেকশনে তারা বিরোধী দল হয়েছে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, চলে এলাম নতুন আরেকটি আলোচনা নিয়ে। আমি অনুরোধ করব আমার পুরো আলোচনাটি শুনবেন, শুনে আপনাদের যার যার মন্তব্যের করে শেয়ার করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটা অভ্যুত্থানের পর বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন করে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র অর্পণ করেছি। আমাদের সেই জাতীয় নির্বাচনের পূর্বে যারা সবচেয়ে বেশি ইনসাফ ইনসাফ বলে স্লোগান দিয়েছিল এবং সবচেয়ে বেশি ইনসাফের কথা যারা বলেছিল, আজকে আমরা তাদের কাছ থেকে যখন ইনসাফ বঞ্চিত হচ্ছি, আসলে তখন আর কোনো দাঁড়াদিশা পাচ্ছি না। আমি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ইকুয়েশন মিলাতে পারছি না, কেমন যেন কথা এবং কাজে মিল পাওয়া যাচ্ছে না। নির্বাচন পূর্ববর্তী সময়ে বাংলাদেশ জামাত অনেক ইনসাফের কথা বলেছিল, এদেশে ইনসাফ কায়েম করবে। আজকে দেখা যাচ্ছে তারাই সবচেয়ে বেইনসাফি করছে। আমি স্ক্রিনের মধ্যে যাকে দেখাচ্ছি, তিনি আমাদের বাগেরহাটের চিতলমারী উপজেলার একজন ছাত্র নেতা, যিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেই জায়গার সভাপতি। তো তাকে ফেসবুকে একটা পোস্ট করেছিল, স্থানীয় এমপি কে নিয়ে একটা পোস্ট করেছিল। সেই পোস্টে এমপি কে হয়তো ট্রল করেছিল, এমপি রাগান্বিত হয়েছেন, তাকে নিয়ে থানায় আবদ্ধ করে টর্চার করেছেন এবং সে মুজলেকা দিয়ে চলে আসছে। মুজলেকাতে কি লেখা নিয়েছেন জানি না। আমার এখানেই প্রশ্ন হলো, ভাই আপনারাই তো ইনসাফের কথা বলেছিলেন, ইনসাফ কি শুধু যারা আপনার সমমানের দল তাদের সাথে, নাকি আপনার বড় যে দল তার সাথে, নাকি এদেশের একেবারে তৃণমূলের একজন নাগরিক যে তার সাথে ইনসাফ কায়েম করতে হবে, সেটা এখন খুলাসা করার সময় এসেছে বলে আমি মনে করি। সম্মানিত দর্শক শ্রোতা, জামাত একটি রাজনৈতিক দল, সে অনেক ব্যঙ্গ করে নেতাদেরকে নিয়ে, আলেম উলামাদেরকে নিয়ে তারা অজস্র ব্যঙ্গাত্মক পোস্ট করে। এমনকি আজকে শুনলাম একজন পীর সাহেব চরমুনাইয়ের ভিডিও ওপেন করে বলছে, দেখেন তো ও নেশার আগে কি বলে আর নেশা করার পর কি বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন জাতীয় নেতা, একটা ইসলামিক দলের আমির, যার কোটি কোটি সমর্থক রয়েছে গোটা বিশ্বের মধ্যে, সেই নেতাকে ওপেনে এনে ভিডিও ওপেন করে বলছে, দেখুন তো ও নেশার আগে কি বলে আর নেশা করার পর কি বলে। এরকম ব্যঙ্গ করে জামাতিরা এদেশের রাজনৈতিক নেতাদেরকে নিয়ে, আধ্যাত্মিক নেতাদেরকে নিয়ে এরকম ব্যঙ্গ তারা করতে পারে। আর তাদের একজন স্থানীয় এমপিকে ব্যঙ্গ করার জন্য একটা ছেলেকে থানায় নিয়ে টর্চার করে তার কাছ থেকে মুজলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। সাথে সাথে আমার প্রিয় দর্শক শ্রোতাদেরকে বলবো, আপনারাও সোচ্চার হন। উনি হয়তো একটা ইসলামী দলের একজন ছাত্র নেতা, তার সাথে এহেন আচরণ করা হয়েছে, কালকে আপনার সাথে হতে পারে, পরশু আমার সাথে হতে পারে। এটা তো ইনসাফের মানদণ্ডে যায় না ভাই, এটার নাম তো ইনসাফ নয়। তাহলে কি ইনসাফের অন্য কোনো ব্যাখ্যা আছে আপনাদের কাছে? সেটা দেন তো দেখি, ইনসাফ কাকে বলে। এই দেশ গণতান্ত্রিক দেশ, আমরা সবাই গণতন্ত্রের সুবিধা নিয়ে রাজনীতি করছি। জামাতের কোনো নেতা তো সংসদে দাঁড়িয়েও বলেন যে জামাতের ইতিহাস হচ্ছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস, এরকম বলেন না? তো আপনারা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, তাহলে গণতন্ত্রে তো বাক স্বাধীনতা বলে একটা জিনিস আছে। বাক স্বাধীনতা আপনারা হরণ করবেন, বাক স্বাধীনতা কেড়ে নেবেন, আবার গণতন্ত্রের স্লোগান দিবেন, এটা তো হতে পারে না। এটার নামই তো দুকাবাজি, এটার নামই তো মুনাফিকি। এই দুকাবাজি, এই মুনাফিকি আপনারা করবেন, আর হক্কানি আলেম উলামাদেরকে আবার আপনাদের ডিসপেন্সাররা মুনাফিক বলবে, দুকাবাজ বলবে। এটা মেনে নেওয়া যায় না, আসলে মেনে নেওয়া যায় না। আপনারা একটু নিবৃত্ত হন ভাই। ক্ষমতায় তো যেতে পারেন নাই, ক্ষমতার একটু গ্রাম নাকে লাগতেছে, নাকে একটু সুগ্রাম লাগতেই যদি আপনাদের এমন অবস্থা হয়, তাহলে আপনাদের হাতে পুরো দেশটা গেলে দেশটার কি অবস্থা করবেন? আমি বাগেরহাটের চিতলমারী উপজেলার সেই ছাত্র নেতা রনি বিশ্বাস, যাকে থানায় নিয়ে টর্চার করে
মুজলেকা নিয়ে ছাড়া হয়েছে, আমি তার পক্ষে কথা বলছি। আমি সকল নিপীড়িত নির্যাতিত এদেশের নাগরিকের পক্ষে কথা বলছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এ দলটা ব্যাপারে, এ দলের কার্যক্রম ব্যাপারে আপনারা একটু সোচ্চার হন, না হলে হয়তো আজকে চিতলমারি থানার সভাপতি, তার উপর ওদের খড়গ নেমে এসেছে, কালকে আপনার উপর আসতে পারে, আরেকদিন আমার উপর আসতে পারে। ওরা তো ক্ষমতায় যায় নাই, একটা চুক্তিভিত্তিক ইলেকশনে তারা বিরোধী দল হয়েছে। তারা ইন্টারিম সরকারকে ম্যানেজ করে বিরোধী দলের চেয়ারে বসে যদি এখন দেশের মানুষকে তারা প্রজা পাবে, তাহলে এটা বড় ভুল হবে। আমরাও চাই স্বচ্ছ রাজনীতি করে, অযথা ইসলামকে বিকৃতি না করে জামাত তার আদর্শের বলে ক্ষমতায় যাক, গিয়ে দেশটাতে সুবিচার নিশ্চিত করুক, আইনের শাসন নিশ্চিত করুক, সুন্দরভাবে দেশ চালাক। এটা আমরা চাই। আমরা তো তখনই তাদের বিরুদ্ধে কথা বলি যখন ইসলাম বলে ইসলামের কোনো বিধিবিধানের ধার ধারে না, তাদের মন মতো ইসলামের ব্যাখ্যা দাঁড় করায়, তখনই তো আমরা তাদের বিরুদ্ধে বলি। তারা ইসলামটা বাদ দিয়ে, বাংলাদেশ জামাত বাবা এই ইসলাম বাদ দিয়ে তারা যদি অন্য কোনো দলের নামে তাদের আদর্শিক রাজনীতি করে তারা ক্ষমতায় যেতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। ইসলাম বলে, ইনসাফ বলে দেশের মানুষের উপর তারা রাজা হবে, দেশের মানুষকে প্রজা ভাববে, এটা মেনে নেওয়া যায় না, মেনে নিতে পারি না। প্রিয় দর্শক শ্রোতা, আজকে শেষ করছি। দেখা হবে অন্য কোনো আলোচনায়। আমার আলোচনাটি আপনাদের সামান্যতম ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।